ছাবা একটি ব্লকবাস্টার নয়, একটি ডিজাস্টার মুভি। বেশ কিছু কাল্পনিক বিষয় দ্বারা তৈরি এই মুভি, যেখানে রিয়েল ফ্যাক্টের কোনো প্রমাণই নেই। তার জন্যই মহারাষ্ট্রের নাগপুরে আজকে দুই জাতির মধ্যে অরাজকতা তৈরি হয়েছে। আর এটা আমি বলছি না, মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনভিস নিজে এই কথা বলেছেন। রিসেন্টলি রিলিজ হওয়া ছাবা মুভিতে অরঙ্গজেব এবং ছত্রপতি সাম্বাজি মহারাজের মধ্যে একটি এপিক ফাইট দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই প্রত্যেকবারের মতো যা হয়, সাধারণ পাবলিক এটাকে একটি মুভি না, ইতিহাসের একটি সত্যি ঘটনা হিসেবে ধরে নিয়েছে। ছাবা মুভির ডাইরেক্টর নিজেই বলেছেন যে এই মুভিতে বেশ কিছু কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয়েছে, যা রিয়েলিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। গুপ্তধন থেকে শুরু করে সাম্বাজি এবং অরঙ্গজেবের মধ্যে যে যুদ্ধ দেখানো হয়েছে সেটাও কাল্পনিক। কিন্তু তারপরেও এই মুভি দেখার পর লোকজন সত্যি সত্যি গুপ্তধন খুঁজতে চলে যায় মহারাষ্ট্রের আশিরগড়ের চাষের ক্ষেতে, এবং রাতভর চলে গুপ্তধনের তল্লাশি। বিষয়টা এই পর্যন্ত থেমে থাকলেও ভালো হতো, কিন্তু কিছু লেফট উইং গ্রুপ আজ থেকে প্রায় 300 বছর আগে গত হওয়া অরঙ্গজেবের কবর ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখে এবং এটা নিয়ে প্রোটেস্টও করে। আর তারপরই শুরু হয়ে যায় দুই জাতির মধ্যে অরাজকতা। এবার এখানে অনেকেই বলে যে সত্যি মুভির দ্বারা কি সমাজে কোনো এফেক্ট পড়ে? তাদেরকে চোখে আঙুল দিয়ে এই ভিডিওটা দেখিয়ে দেবেন। পৃথিবীতে হয়তো এটাই প্রথম ঘটনা যেখানে 300 বছর আগের বিষয় নিয়ে বর্তমানে হিংসা সৃষ্টি করা হচ্ছে। রিসেন্টলি অনেক মুভি রিলিজ হয়েছে যার মধ্যে ভারতের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে কেরালা স্টোরি অন্যতম। দুঃখের বিষয় কি জানেন? যখন এই মুভি দেখার পর সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, তখন ডাইরেক্টররা সামনে এসে বলে এগুলো তো জাস্ট কনসেপ্ট মাত্র, রিয়েলিটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অথচ ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আরও অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।